এই যে প্রাইসটা বসিয়েছেন এটা আপনি নিজে বসিয়েছেন না? এটা মেয়াদ শেষ হয়ে গেছে মনে হয় না? আপনি ডেট এক্সপায়ার হয়ে গেছে এটা তুলে ফেলছেন কেন? হ্যাঁ, আরেকবার বলবেন আবার উঠবে। তো লাইসেন্সটা একটু বের করেন। মানিক ভাই লাইসেন্সটা বের করে দেন। লাইসেন্সটা দেখেন। হালনাগাদ করা আছে। দেখি ইম্পোর্টেড আইটেম কোনগুলো বাইরে থেকে এসছে। এই যে এগুলোই তো ইম্পোর্টেড দেখা যাচ্ছে। একটু একটা বের করে দেখেন আমাকে। গোল্ডেন রোজ। ও ওনার নিজেরা ইম্পোর্ট করেছেন। জি ঠিক আছে। গোল্ডেন রোজে প্রবলেম থাকবে না, এটা প্রবলেম হলো- থাকবে অন্য প্রোডাক্ট। পারফিউম দিয়ে তো ভরে ফেলছেন। দেখি এটা বললে সমস্যা নাই, কিন্তু আপনার নিয়ম অনুযায়ী করতে হবে। এগুলো কে ইম্পোর্ট করেছে? এগুলো এগুলো ইম্পোর্টার সিল কোথায়? কেন নেই? ব্যাখ্যা দেন একটু, বলেন কি কারণে নেই। আপনার এখানে পাশাপাশি দুই ধরনের পণ্য আছে, হ্যাঁ? এটাতে আছে, এটাতে নাই। আপনি তো জানেন সব অবহিত, তাহলে এটাতে কেন নেই আপনি বলেন। এটা অবৈধ ভাবে এসছে আইন অনুযায়ী, ঠিক আছে? এই যে প্রাইসটা বসিয়েছেন এটা আপনি নিজে বসিয়েছেন না? প্রাইম কালেকশন আপনার প্রতিষ্ঠানের নাম। আপনি কি দাম বসাতে পারেন? আপনি তো ইম্পোর্ট করেন না, এটা করেছেন, এবং আপনি এটা প্রডিউসারও না, দুটার কোনোটাই না, তাহলে আপনি এমআরপি বসাতে পারবেন না আইন অনুযায়ী, ঠিক আছে? তো এরকম এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক এখানে আছে। এই যে আপনারা এগুলো নিজেরা করছেন। এই বারকোডে কি বোঝায়? বারকোডটা হচ্ছে যে আমাদের যে প্রাইসটা দেখায়। Price। এটা আপনারা দিবেন পরে, আগে থাকবে এটা থাকবে, তারপরে আপনারা আপনাদের প্রাইস ইয়ে করার জন্য এরকম থাকবে। কি আরো দেখি এগুলো মানে একটাও নেই। দেখি সামনের শাড়ির কিছু 1250 টাকা প্রাইম কালেকশন আপনারা এটা করেছেন, তাহলে এটা কি ভুল হয়েছে? বুঝতে পেরেছেন? অনেক হিউজ অ্যামাউন্ট আছে আপনাদের, যার কোনো ইম্পোর্টারের আমদানিকারকের কোনো তথ্য নেই। এগুলো কি ডেট আছে? এগুলো কি কম্পিউটারে করে বসিয়েছেন না? কম্পিউটারে করে। আপনার প্রতিষ্ঠানের বয়স কতদিন? এই মার্কেট শুরু থেকে গেছে। তো অনেক পুরাতন। দেখি ওই যে ওইগুলো দেখি একটু, আরো দেখি উপরে, এগুলো উপরে, হ্যাঁ এগুলো সবই আপনারা নিজেরা করেছেন, পোর্ট্রেট না। এগুলো কোথা থেকে এনেছেন? সাপ্লাইয়ের যারা আছে সাপ্লাই দেয়। সবই অবৈধ এগুলো। তো আমাদের স্টাফ কি আসছে? একটু লেখেন, লেখা দেখি, এগুলো একটু লেখেন। প্রাইস বসান, সে গান মেশিং আছে না? প্রাইস গান আমাদের গার্মেন্টস অফিস কোথায় আপনার? আমাদের অফিসের সেগুনবাড়ি। আরো আউটলেট আছে না? না আমাদের একটাই। ইম্পোর্টেড জিনিস ছাড়া কোথাও আপনারা নিজেরা এমআরপি বসাবেন না, ঠিক আছে? আমার মনে হয় যে 60%-এর মতো কসমেটিক্সে কোনো ইম্পোর্টার নেই, সব আপনাদের নিজস্ব। এটা ভোক্তা অধিকার আইন 37 ধারার লঙ্ঘন। 1 বছরের কারাদণ্ড অথবা 50,000 টাকা জরিমানা হতে পারে। আপনার এই ত্রুটি কি আপনি স্বীকার করেন যে ভুল হয়েছে? যেহেতু আপনি পুরাতন প্রতিষ্ঠান, এখন আপনার করণীয় কি? এগুলো সব ইম্পোর্টারের সিল দিয়ে করতে হবে। বুঝতে পারছেন? মেয়াদ উত্তীর্ণ আছে নাকি কসমেটিক্স? সব প্রাইজের কোনো ইয়ে নাই, এগুলো সব আপনাদের নিজস্ব। এটা তো আমাদের দেশি। তাহলে আপনার যে অনিয়মগুলো, এটাকে আমরা আমলে নিয়ে আজকে সতর্ক করে 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো। পরবর্তীতে যদি একই অপরাধ করেন সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড দেওয়ার বিধান রয়েছে, আমরা সেদিকে যাব। 25,000 টাকা জরিমানা করা হলো। 25,000 লাখ। আরেকবার বলবেন আবার উঠবে। 25,000 থাকলো এখন আপাতত। নিয়ম হলো এগুলো এখন সিজ করা। আমি এগুলো সুযোগ দিচ্ছি, আপনারা সব ইম্পোর্টারের তথ্য বসাবেন, ঠিক আছে? হ্যাঁ, জরিমানা পরিশোধ করেন। এটা মেয়াদ শেষ হয়ে গেছে মনে হয় না? দেখি আপনার একটা ভাউচার দেন, যে লেখা বা কার্ড দেন দোকানে। লাইসেন্স কি এই নামেই? জি স্যার, শামসুস প্রাইম কালেকশন। আপনি ডেট এক্সপায়ার হয়ে গেছে এটা তুলে ফেলছেন কেন? হ্যাঁ, কেন করেছেন? আমি তো স্যার- আপনার এখান থেকে তো নিলাম। জরিমানাটা পরিশোধ করে দেন। যত দেরি করবেন আমরা তত ফল্ট পেলে আপনার শাস্তি আরো বাড়বে। একটা ধরতে